সাথে জানাই
ভিখারি আসে ভিক্ষা চাইতে, বড় পীরের মায়ের দরজায় আইসা বলে 3 দিন ধরে খাই না খানা, মা বলি গো আপনায় যদি কিছু থাকে আমায় দেন, খাইবার লাগিয়া দোয়া করবো আপনার জন্য 2 হাত তুলিয়া। বড় পীরের মা যখন এই কথা শুনিল, মনের মধ্যে ভিখারির জন্য মায়া হইয়া গেল। মায়ের হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, মায়ের হাতের রূপ দেখিয়া ওই ভিখারি পাগল হইয়া যায়। ঘরে ছিল না বড় পীরের বাবা, মা ছিলেন একলা ঘরে। শুনেন বন্ধুগণ, তাই দরজা হাত দিয়া যখন হাত বাহির করলো কথা করিবেন শ্রবণ, হাতের রূপ দেখিয়া পাগল হইয়া ওই ভিখারি কি কাম করিল, মায়ের হাত খানা ধরে তিনি টানাটানি করতেছিল ইজ্জত মারার জন্য। যখন টানাটানি করে বড় পীরের মায়ে তখন চোখের পানি ছাড়ে, ওগো মাওলা পাপ করো আর দেগান তোমাদের জানাই, সন্তান করলে লইয়া এখন মুসিবতে পড়লাম, তাই কলঙ্ক জাননে হয় মাওলা তোমার দেই কইয়া, ইজ্জত আমার রক্ষা করো বলতেছি খুলিয়া। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী নিঃশ্বাসের সাথে বের হয়ে, মায়ের নিঃশ্বাসের সাথে বের হয়ে এক বাঘের রূপ ধরে জীবনীতে শুনি। বাঘের রূপ ধরে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভিখারিকে হত্যা করিল, মায়ের ইজ্জত বাঁচাইয়া আবার মায়ের গর্ভে চলে গেল। এক মহিলা নিঃসন্তান কান্দে বড় পীরের কাছে যাইয়া, স্বামী আমায় তালাক দিবে, আমায় বলিছেন ডাকিয়া, আর আমায় রাখবে না যদি সন্তান নাহি হয়। আমি কিভাবে সন্তান দিব যদি আল্লাহ না দেয়? এত বছর হয়ে গেল একটা সন্তান হইল না, স্বামী আমায় বলছে তালাক দিবে। ও বড় পীর বলি বইয়া কোনা, বড় পীর কয় আমার জননী তোমার জানাই, দোয়া করলাম আমি তোমার জন্য। বলতেছি সবাই 10 দিন পরে ওই মহিলার সন্তান হইয়া গেল। মায়ের 2 হাত তুলে বড় পীরের জন্য দোয়া চাহিল। এমন অনেকজনকে সন্তান দিছে, অবশেষে নিজের থেকে সন্তান দিছে বড় পীর হইয়া। বুড়ি বুড়ি প্রমাণ আছে জীবনীতে যাই কইয়া। এক ভক্ত হলো হিন্দু, নাম তার সাদাল্লাহ, আমি সবারে জানাই, মারা গেলে হিন্দু মতে কাষ্ট দিবে ভাই। মুসলমান মরলে মাটি দেয়, হিন্দু মরলে পুড়তে হয়, যা যা ধর্মের বিধান। তাই বড় পীরের ওই ভক্ত যখন মারা যান, আগুনে দিল সাদাল্লাহকে পরিবার লাগিয়া। ওই হিন্দু ধর্মের যারা ছিল দেখতেছিল চাইয়া, দেখে আগুনে পড়ে না, এ কেমন ঘটনা রে ভাই। তখন বলাবলি করে তারা জীবনীতে পাই, বলে অনেক পাপ করেছে এর জন্য তারা আগুনে পড়ে না। একটা কর্ম করো তোমরা, বলিব এখন কলার একটা বেড়া বানাইয়া, তারে কলার বেড়ার মধ্যে শোয়াইয়া, ওই কলার ভেলা দিল নদীতে, দিল ভাসাইয়া। যেই দিকে যাওয়ার কথা, যেই দিকে স্রোত, সেই দিকে কলার ভেলা না গিয়া তাই বড় পীরের বাড়ির দিকে সাগরে জানাই। এদিক দিয়া বড় পীরে নদীতে উজু করতে যায়, ছাইয়া দেখে একটা কলার বেলায় আসতেছে বড় পীরের দিকে। বড় পীর লক্ষ্য করে এদিকে ওদিকে,
দেখে আর কেউ নাই এটা বড় পীরের ভক্ত যাই হইয়া। ওই ভক্তের নাম সাদা নাম বলতেছি খুলিয়া। ভক্তগণকে ডাক দিয়া বড় পীরে কয়, এ হলো আমার ভক্ত, বলতেছি বিষয়। আমার কাছে সে মুরিদ হইছে কালেমা পড়িয়া, কালেমা পড়ে মুসলমান হইছে বলিব খুলিয়া। কালেমা পড়ে মুসলমান হইছে আমার ভক্ত গেল হইয়া। এর জন্য আমি ছাড়া সে আগুনে পড়তে পারে না বলিব খুলিয়া। তখন বড় পীরের ভক্তদেরকে ডাক দিয়া বলে, তারে গোসল করাইয়া মাটি দেওয়ার ব্যবস্থা করো। তাই আমার বড় পীরে জানাজা দিয়া তারে মাটি দিল ভাই। গানের মধ্যে ছিল কথা, আমি বলিলাম খুলিয়া, বুড়ি বুড়ি প্রমাণ আছে বড় পীর আউলিয়া। 18 সাথে কি আমার জিগাই 6 দিনে এই পৃথিবীর সৃষ্টি। আমি বলতেছি আপনায় 6000 গেজা, 6000 বজা, 6000 গেজা আল্লাহ সৃষ্টি করলো এই দুনিয়ার ভিতরে। 6000 গেজা, 6000 বজা, 6000 গেজা, 6000 গেজা। এটা হলো কি? মানুষ, মানুষের পেট থেকে মানুষের বাচ্চা হয়, গরুর পেট থেকে গরুর বাচ্চা হয়, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হয়, বাঘের থেকে বাঘের বাচ্চা হয়, হরিণের থেকে হরিণের বাচ্চা হয়। এরকম প্রজাতির 6000 আল্লাহ সৃষ্টি করেছেন। 6000 কয়টা ডিম জাতি সৃষ্টি করেছেন। যেমন সাপের ডিম আছে, মুরগির ডিম আছে, হাঁসের ডিম আছে, কবুতরের ডিম আছে, টিকটিকির ডিম আছে, কচ্ছপের ডিম আছে, শামুকের ডিমও আছে। এই প্রজাতির সৃষ্টি করছে 6000। আর 6000 গেজা মাটি থেকে যেটা সৃষ্টি, যেমন গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যেটা মাটির থেকে গেজা দিয়ে উঠে ধান গাছ। এইরকম সৃষ্টি করেছে আল্লাহ 6000। 6000 গেজা, 6000 গেজা, 6000 বজা, কত হলো? 18000। 18000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। 18000 মাখলুকাত। তিনি হলেন বেলায়েতের বাদশা। এর জন্য তিনি 18000 এই 18 সিপারা কোরআন মুখস্থ করে আসছেন। কারণ আমি এটা সংক্ষেপে বললে বলতে পারতাম যে তার মা 18 সিপারা কোরআন মুখস্থ করছে, 18 সিপারা কোরআন পড়ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মায়ের সাথে সাথে পড়ছে। 18 সিপারা কোরআনের শেষ পর্যন্ত আসার পরে পৃথিবীতে বড় পীর আব্দুল কাদের জিলানী আসে। এর জন্য তিনি মা যতটুকু পড়ছেন তার সন্তানও ততটুকু পড়ছে। যদি বেশি পড়তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানীও বেশি পড়তো। এই জবাবটাও কিন্তু আমি সংক্ষেপে দিতে পারতাম, কিন্তু এটার মধ্যে আধ্যাত্মিকতা একটা লুকায়িত আছে। এর জন্য আমি এটা বলার চেষ্টা করলাম। আমি আরো বলতে বললে বলতে পারতাম, কিন্তু বেশি কথা বলবো না। ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা যত গুণীজনা। আবার খাজায় খাজেগাম কুলে খাজেগাম সোমায় আসরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা আচমকা একটা যুদ্ধ করেছিল।
মানে হঠাৎ যুদ্ধ, হঠাৎ একটা যুদ্ধ করে একটা জিনিস খাজা বাবার সাথে নিয়ে আসে, যেই জিনিসটা খাজা বাবার সাথে সব সময় ছিল। যুদ্ধ করে খাজা বাবা জয়ী হয়ে কি জিনিসটা খাজা বাবা সাথে করে নিয়ে আসলো, এটা আমি জানতে চাই। আর কিছু না, ব্রেন পরীক্ষা করে না, ব্রেন পরীক্ষা করলাম। খাজা বাবা যুদ্ধ করে তার সাথে একটা জিনিস নিয়ে আসছে, সেই জিনিসটা কি, আর খাজা বাবার সাথে সেই জিনিসটা সারা জীবন ছিল।
তুমি একলা যাইবে, আবার সাথে তুমি যাও। তাহলে তুমি থাকো। একটু বাইরে গেছিলাম, যে ঠান্ডা, বাউল গানটা আসলে মনের খোরাক, এই জন্য মানুষ কষ্ট করে হইল শুনে। আমাদের দেশে অনেক রকম সঙ্গীত হয়, কিন্তু সারা রাত্র বাউল গান ছাড়া আর কোন গান হয় না। কনসার্ট হইল 2 ঘন্টার বেশি কেউ শুনে না, 2 ঘন্টা পরে চলে যায়। একমাত্র বাউল গান, যেটা মানুষ খড়কুটার মধ্যে বৈশা সারা রাত শুনে। আমাদের তকদির অনেক ভালো যে আপনাদের মতো শ্রোতা আছে। তো কথা না বাড়াই, আমার পালার একটা গান হোক, গানের পরে প্রশ্নের জবাব আমি দিব। ওরে ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি, আশেক গণে চাই বাবা তোর চরণের ধুলি। আমার শাহিন শাহ খাজা বাবা আল্লাহর ওলি। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি, আশিকগণে চাই বাবা তোর চরণের ধুলি। শাহিন শাহ খাজা বাবা আল্লাহর ওলি, শাহিন শাহ খাজা বাবা আল্লাহর ওলি। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি, ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি। শাহিন শাহ খাজা বাবা আল্লাহর ওলি, শাহিন শাহ
আপনার সেইটা একটু কমাই দেন। আমি অনেক কঠিন করে একটা কথা জিজ্ঞেস করছিলাম। আমি মনে করছি এই প্রশ্নের জবাব এই পাগলা, এই বসে থাকবা, দাঁড়াইবা না, একটু শীষ দেয়। টিপু ভাই শীষ দেয়, একটু একটু কমাইবেন। আমি মনে মনে ভাবছি এই প্রশ্নের উত্তর এই এই আপনার সমস্যা আছে বসেন। এক পাগল গেছে, দুই পাগলে গেছে। আমি একজন পাগলা, আমার গানে আছে 3-4 পাগলা। যার 2 ঠ্যাং আগলা, হ্যাঁ ওই পাগলা। আপনি লাভ দিতেছেন না করলে হয় না। কাজে লাগবো। এই তোমার গুরু না, তোমার গুরুর চরণ ধর্ম না তোমার চরণ ধর্ম? তোমরা কে ধরো। আমার যে কথা ছিল জবাব দিয়া আমাকে প্রশ্ন করলেন। আমার খাজা গরিবে নওয়াজ উনি যুদ্ধ করে একটা জিনিস উদ্ধার করলেন। এটা কি? শেষ দেয় ভাই, আপনি শুনেন না শেষটা? মানুষ বেশি নাই, কিন্তু যারা আছে তারা গানের ভক্ত। একটু কমাই দিলেও আমার সমস্যা নেই, ঠিক আছে না? একটু কমাই দিলেও আপনারা শুনলেই তো চলে। যারা বাড়িতে ঘুমায় না, তাদের ঘুম নষ্ট হইল না, আমাদের গান খারাপ হইল, তারা শুনলেই চলে। কমাই দেন, ভালো দেন। আমার খাজা বাবা উনি যুদ্ধ করে ওনার এক স্ত্রীকে উনি উদ্ধার করেছেন। ওনার নাম হল ধূপতারা, ইসমে ধূপতারা। এই বসো। দাদা একটা ফোন আমার মাথায় ধরে না। আসলে নামে নামে জমেটা জয় পাগলা গান দুই পাগলা। এই তোমরা কালকে আইও। অঞ্জলি অঞ্জলি বসো। আমার খাজা বাবার স্ত্রী
যার নাম স্মের তারা ধুপ্তা। আজকে মায়েরা খুব ভালো শ্রোতা, আপনারা কম হইলেও গান গামো। রাত্র 3:30 বাজে, উত্তর তো হয়ে গেছে, আর প্রশ্নের দরকার নেই। গান গাই নাকি? কেন হলো মাসুদ সরকার ইদানিং খুব ভালো গান গায়। তুমি আসলে খুব ভালো গাও, তো তুমি আমার ভুল বুঝো। না, তুমি আমার ভুল বুঝো। যদিও তুমি আপার ছাত্র, তুমি আমার ভাই, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে, তুমি আমার ভুল বুঝো। ব্রাহ্মণবাড়িয়ার কোন শিল্পী যদি বড় হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ার নাম হয়, কথা ঠিক? বিক্রমপুর, মুন্সিগঞ্জ, এটা শ্রীনগর। বিক্রমপুরের কোন শিল্পী বড় হইলে নাম হয় কার? বিক্রমপুরে। ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ও আমার দেশি ভাই। সে যদি ভালো গায়, আগায় যায়, তাহলে সুনামটা ব্রাহ্মণবাড়িয়া। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমি আছি, মাসুদ সরকার আছে। গান 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 গান। কেন হলো
যারে আমি আমার